ভগবান হয়েও যদি নিজের মা বাবাকে 14 বছর জেলে থাকতে দেন, তাহলে এর পেছনে কি এমন রহস্য ছিল? এই উত্তর শুনলে আপনার জীবন সম্পর্কে ভাবনা বদলে যাবে। একসময় মথুরার অন্ধকার কারাগারে দুইজন মানুষ বছরের পর বছর যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছিলেন। একজন মা, এক বাবা। নাম তাদের দেবকী এবং বাসুদেব। শৃঙ্খলে বাঁধা সেই কারাগারে প্রতিটি দিন ছিল দীর্ঘ, প্রতিটি রাত ছিল অশ্রুসিক্ত। অবশেষে সেই দিন এলো, অত্যাচারী কংসের পতন হলো। কারাগারের দরজা খুলে গেল, শিকল ভেঙে পড়ল, পাহারাদাররা সরে গেল। আর ঠিক তখনই মা দেবকী দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তারই পুত্র শ্রীকৃষ্ণ। মায়ের চোখে আনন্দ, বিস্ময় আর এক অদ্ভুত বেদনা একসাথে ভিড় করল। তিনি কাঁপা কণ্ঠে প্রশ্ন করলেন, পুত্র, তুমি যদি ঈশ্বর হও তবে আমাদের এত বছর কষ্ট সহ্য করতে দিলে কেন? আগে কেন মুক্ত করলে না? শ্রীকৃষ্ণ শান্তভাবে মায়ের দিকে তাকালেন। তার চোখে ছিল না অহংকার, ছিল গভীর করুণা আর জ্ঞান। তিনি বললেন, মা, এই জগতে কোনো কিছুই হঠাৎ ঘটে না। সময় আর কর্ম, এই দুই নিয়মের বাইরে ঈশ্বরও নন। তারপর ধীরে ধীরে তিনি এক গোপন সত্য উন্মোচন করলেন। মা, তোমার হয়তো মনে নেই, কিন্তু এক পূর্বজন্মে তুমিই ছিলে কাইকেয়ী আর তোমার স্বামী ছিলেন রাজা দশরথ। দেবকী স্তব্ধ হয়ে গেলেন। কৃষ্ণ বললেন, সেই জন্মে তুমি আমাকেই 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। সেই কর্মের ফল হিসাবেই এই জন্মে তোমাদের 14 বছর কারাগারে থাকতে হয়েছে। দেবকীর কণ্ঠ কেঁপে উঠল। তবে সেই জন্মে তোমার মা কৌশল্যা? কৃষ্ণ মৃদু হাসলেন। হ্যাঁ মা, আর যিনি সেই জন্মে মাতৃত্বের সম্পূর্ণ স্নেহ দিতে পারেননি, তিনি এই জন্মে যশোদা হয়ে আমাকে নিঃস্বার্থ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তারপর শ্রীকৃষ্ণ বললেন, জন্ম বদলায়, নাম বদলায়, রূপ বদলায়, কিন্তু কর্মের হিসাব কখনো মুছে যায় না। কারাগারের অন্ধকারে দাঁড়িয়ে দেবকী বুঝলেন, এটা শুধু কষ্টের গল্প নয়, এটা কর্মফলের অমোঘ সত্য।